2023 ওয়ানডে বিশ্বকাপে হেড কোচ হাথুরু সিংহে আর টিম ডিরেক্টর সুজনের দ্বন্দ্বের কথা স্বীকার করেছে বিসিবি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন সামনে পাকিস্তান সফরে টাইগারদের স্পিন কোচ থাকছেন মুশতাক আহমেদি। ক্রিকেটে টাইগাররা স্মরণকালের সবচেয়ে বাজে সময় কাটিয়েছিল 2023 ওয়ানডে বিশ্বকাপে। তামিমের শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়া, পরিকল্পনার অভাব, কোচের সাথে বোর্ড কর্তাদের দ্বন্দ্ব বিপাকে ফেলেছে টাইগারদের। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সাথে হেড কোচ হাথুরু সিংহের মতবিরোধের বিরূপ প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সে। বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট প্রকাশ্যে না আনলেও অবশেষে সুজন হাথুরুর দ্বন্দ্ব নিয়ে সত্য স্বীকার বিসিবির। আমরা এটা আশা করি নাই, এটা হওয়া উচিত ছিল না, কারণ এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল। পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। আপাতত বিসিবি ব্যস্ত পাকিস্তান সফরকে নিয়ে। অনিশ্চয়তা কাটিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে স্পিন কোচ হিসেবে থাকবেন মুশতাক আহমেদ। তাকে নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তাও আছে বোর্ডের। মুশতাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো, আর যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেই জন্য সে পারছে না যে বাকি সিরিজে যেগুলোতে অ্যাভেলেবেল থাকতে। বাট হোপফুলি আমরা চেষ্টা করব, ডিসেম্বর পর্যন্ত ইজ বিজি। ডিসেম্বর পরে জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব তার সাথে একটু লং টার্মে করা যায় কি না। ওয়ার্কলোড বিবেচনায় টেস্ট থেকে দূরে ছিলেন তাসকিন। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি সাদা পোশাকের সিরিজ। পাকিস্তান সফরের বিবেচনায় টাইগার স্পিড স্টারকে রেখেছে বিসিবি। ওকে কনসিডার করা হচ্ছে, তাকে লাল বলে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টররা, এবং সিলেকশনের ব্যাপারটা তো যখন নাকি ফাইনাল আপনারা টিম দিয়ে তখন বুঝতে পারবেন। পাকিস্তান সফরের প্রস্তুতি বাদ দিয়ে গ্লোবাল টি-20তে ব্যস্ত সাকিব। গেল কয়েক বছরের টেস্টে অনিয়মিত থাকলেও পাকিস্তান সিরিজে খেলবেন টাইগার অলরাউন্ডার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ফুটবল প্রসঙ্গ। এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ এসেছে বাংলাদেশের 4 ফুটবলারের। সাবিনা খাতুন, মারিয়া মান্টা, মনিকা চাকমা আর ঋতুপর্ণাকে দলে নেয়ার প্রস্তাব দিয়েছে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসি। বাফুফের ছাড়পত্রের অপেক্ষায় ফুটবলাররা। প্রথমবার নারী চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করতে যাচ্ছে এএফসি। শর্ত পূরণ করতে না পারাই নেই বাংলাদেশের কোনো দল, ফলে এত বড় টুর্নামেন্টে দর্শকের ভূমিকায় থাকতে হবে। তবে লাল সবুজের 4 ফুটবলারের সামনে সুযোগ এসেছে এএফসির এই টুর্নামেন্ট খেলার। সাব জয়ের পর বাংলার মেয়েদের কদর বেড়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে লিগ খেলার জন্য ডাক আসে। সবশেষ ভারতের ফুটবল লিগ খেলে এসেছেন সাবিনা সানজিদা। এবার এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। ভুটান সফর শেষেই সুখবর এসেছে নারী ফুটবলে। ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসি খেলবে নারী চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে। তারা বিদেশি কোটায় নিতে চায় সাবিনা, মারিয়া, মনিকা ও ঋতুকে। এদের মধ্যে শুধু সাবিনারই বাইরের দেশে লিগ খেলার অভিজ্ঞতা আছে। মারিয়া, মনিকা ও ঋতুর জন্য এই অভিজ্ঞতা প্রথম। ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের পারফরমেন্সে তারা ক্লাবটির নজরে এসেছেন। বুধবার ভুটানের ক্লাবটি যোগাযোগ করেছে বাফুফের সঙ্গে। বল এখন ফেডারেশনের কোর্টে। তারা সবুজ সংকেত দিলেই থাকবে না বাধা। তবে রোববারের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে, কেননা এই সময়ের মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ খেলা ক্লাবগুলোর ফুটবলার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রাথমিক পর্যায়ে ভুটানের ক্লাবটির প্রস্তাবে ইতিবাচক বাফুফে। সব ঠিক থাকলে ছাড়পত্র পেতে যাচ্ছেন 4 ফুটবলারই। অক্টোবরে সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ও আর্থিক বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেবে ফেডারেশন। এলিট একাডেমির ফুটবলার বিক্রি করে অর্থের একটা অংশ নিয়েছিল বাফুফে। এখানে পুরোটাই পাবে মেয়েরা। 25 থেকে 31 আগস্ট পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব খেলবে ভুটানের ক্লাবটি। সব প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের 4 ফুটবলার যোগ দিতে পারবেন কিনা তারই অপেক্ষা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্যারিস অলিম্পিকের খবর জানাবো। রিকার্ভ এককের প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। সরাসরি অলিম্পিকের সুযোগ পাওয়া সাগরকে নিয়ে প্রত্যাশা ছিল। র্যাঙ্কিং রাউন্ডে 45তম হয়ে কঠিন প্রতিপক্ষ পান তিনি। টোকিও অলিম্পিকে রৌপ্য জেতা মাউরো নেসপোলির বিপক্ষে লড়তে হয় প্রথম রাউন্ডে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি লাল সবুজের প্রতিনিধি সাগর। ইতালির নেসপোলির কাছে হেরেছেন 30-27, 27-26 ও 28-25 ব্যবধানে।
প্যারিস অলিম্পিকে 8টি স্বর্ণ জিতে পদক তালিকায় আবারও শীর্ষে চীন। টেবিল টেনিস, ডাইভিংয়ে প্রত্যাশিত সাফল্য পেয়েছে দেশটি। 7টি স্বর্ণ নিয়ে দ্বিতীয় অবস্থানে জাপান। পঞ্চম দিনের সাঁতারে হয়েছে 2টি রেকর্ড। পুলে ঝড় তুলে আয়ারল্যান্ডকে প্রথম স্বর্ণ এনে দেন ড্যানিয়েল উইফ্রেন। সেইন নদীর দূষণে বিপাকে ছিল অলিম্পিক আয়োজকরা। চ্যালেঞ্জ উতরে ট্রায়াথলন শুরু হয়। মেয়েদের ট্রায়াথলনে ফ্রান্সকে প্রথম স্বর্ণ এনে দেন কাসান্দ্রে বিউগ্রান্ত। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন সুইজারল্যান্ডের জুলি দেরন, ব্রোঞ্জ ব্রিটেনের বেথ পটারের। অলিম্পিক সাঁতারে কোনো স্বর্ণ ছিল না আয়ারল্যান্ডের। আক্ষেপ ঘুচল প্যারিসে। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ছেলেদের 800 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতলেন ড্যানিয়েল উইফ্রেন। গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ববি ফিংকে। মেয়েদের 100 মিটার ব্যাকস্ট্রোকে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার কাইলি ম্যাকিয়ন। টোকিওর মতো প্যারিসেও নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন। গতবার 57.47 সেকেন্ড সময় নেওয়া ম্যাকিয়নের এবার লেগেছে 57.33 সেকেন্ড। অলিম্পিকে এটি তার চতুর্থ স্বর্ণপদক। সিমন বাইলসের হাত ধরে নারী দলগত ফাইনালের জিমন্যাস্টিক্সে স্বর্ণ জিতল যুক্তরাষ্ট্র। এই ইভেন্টে রৌপ্য ইতালির আর ব্রোঞ্জ ব্রাজিলের দখলে। শীর্ষে ওঠার পথে টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে স্বর্ণ জিতেছে চীন। মেয়েদের ডাইভিংয়েও তাদের আধিপত্য। অলিম্পিকের পঞ্চম দিনে এসে সবাইকে ছাড়িয়ে গেল চীন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্যারিস অলিম্পিক গেমসের সব ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শুধুমাত্র আকাশ ডিজিটাল টিভির 306, 307 ও 354 নম্বর চ্যানেলে। প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত ইউরোপিয়ান ক্লাবগুলো। প্রীতি ম্যাচে লড়বে 2 জায়ান্ট, রিয়াল মাদ্রিদ ও এসি মিলান। শিকাগোতে কাল ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 6:30টায়। আর পেনসিলভেনিয়ায় ভোর 5:30টায় আরেক হাই ভোল্টেজ ম্যাচে লড়বে লিভারপুল ও আর্সেনাল। প্রীতি ম্যাচ হলেও লড়াইটা সম্মানের, একই সঙ্গে মর্যাদার। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল 2 দলের এনকাউন্টার বলে কথা। তাই জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া। বিগ ম্যাচে কিছুটা এগিয়ে অবশ্য রিয়ালি। নতুন সব দুর্দান্ত সাইনিংয়ের সঙ্গে ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহামদের নিয়ে গড়া লস ব্লাঙ্কোস অ্যাটাক। আসছে মৌসুমে রিয়ালকে কে ঠেকায় সেটা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। এমবাপে নেই যুক্তরাষ্ট্র সফরে, তাই স্বপ্নের ক্লাব রিয়ালের হয়ে অভিষেকটা পেছালো আরেকটু। তবে ব্রাজিল সেন্সেশন এনরিক গেছেন দলের সঙ্গে। এসি মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে ডেবু হবার অপেক্ষায় সদ্য 18তে পা রাখাই ফরওয়ার্ড। দল আগের তুলনায় এখন আরো বেশি শক্তিশালী, তবে প্রস্তুতি নেয়ার সময় খুব কম। তাই প্রীতি ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। 17 আগস্ট পুরো দলকে একসাথে পাবো, তখন থেকে পুরোদমে শুরু হবে প্রস্তুতি। গেল আসরে 2 থেকে সেরিয়া মিশন শেষ করলেও চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারের সঙ্গে এসি মিলানের পয়েন্ট ব্যবধান ছিল 19। এবার তাই প্রিসিজন থেকেই দলের কম্বিনেশন নিয়ে পরিকল্পনায় মনোযোগ কোচ পাওলো ফনসেকার। হেড টু হেডে 2 জয় রিয়ালের, আরেকটি ম্যাচ ড্র। তবে 2015-এর পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়নি রিয়াল মিলান। একই দিন লিভারপুল আর্সেনাল মহারণ দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। আর্নে স্লটকে জয় দিয়ে স্বাগত জানিয়েছে অলরেডস। তবে আর্সেনালের মতো পাওয়ার হাউসের সঙ্গে তার কৌশল কতটা কার্যকর হবে সেটা জানতে আর কিছুক্ষণের অপেক্ষা। গানার্সের প্রিসিজনের শুরুটাও দুর্দান্ত। ম্যান ইউনাইটেডের সঙ্গে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে। লিভারপুলকে হারিয়ে ধারাবাহিকতা রাখতে মরিয়া আর্তেতা শিষ্যরা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবার ক্রিকেটের খবর জানাবো। নতুন ভূমিকায় পাকিস্তান ক্রিকেটে ফিরছেন ওয়াকার ইউনিস। এবার ক্রিকেট বোর্ডে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তার। ক্রিকইনফো সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পিসিবি প্রধান মহসিন নাকভির ব্যস্ততা বাড়ায় ওয়াকারকে নিয়োগ দেওয়া হবে। বোর্ডের প্রশাসনিক দিক দেখবেন নাকভি, ওয়াকার ইউনিস সামলাবেন ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়। আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই ওয়াকারের নিয়োগ চূড়ান্ত হতে পারে। এর আগে তিনি কয়েক দফায় পাকিস্তানের প্রধান কোচ ও বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।
ক্যারিবীয় অঞ্চলের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন কিংবদন্তি ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজকে টানা 2 বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্ডার অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটি পুরস্কার পেয়েছেন। উইন্ডিজ ক্রিকেটের সাফল্যে লয়েডের বড় ভূমিকা। প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে খেলেছেন 100 টেস্ট, 74 টেস্টে অধিনায়কত্ব করে হেরেছেন মাত্র 12 ম্যাচ। লয়েডের নেতৃত্বে 1975 ও 1979 বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। অবসর নেয়ার পর কোচ, নির্বাচক আর ম্যাচ রেফারি হিসেবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকেন। 2019 সালে ক্লাইভ লয়েডকে নাইটহুড উপাধি দেয়া হয়। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।